বাংলাকে পছন্দ করে না, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। আমরা করব, করে দেখাবো। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। বিজেপি বাংলায় ক্ষমতা চাইছে, কিন্তু বাংলার মাটি এখনো ঠিক করে উঠতে পারছে না যে তারা ঢুকতে দেবে নাকি ধাক্কা মেরে ফেলে দেবে। আর সেখানেই শুরু হচ্ছে আসল লড়াই, ভোটার তালিকার মহাযজ্ঞ। গো বলয়ের চেনা হিন্দুত্ব বনাম বাঙালিয়ানা, কেন্দ্রের দাপট বনাম মমতার সংগঠন, কে কাকে টপকাবে? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভবিষ্যৎ এই মুহূর্তে ঠিক কতখানি অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 24 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছিল 46%-এর কিছু বেশি ভোট। বিজেপির ঝুলিতে এসেছিল 39%-এর সামান্য কিছু বেশি ভোট। প্রাপ্ত ভোটের ব্যবধানে তৃণমূল 7%-এর সামান্য বেশি কিছু ভোটে এগিয়েছিল। সংখ্যার বিচারে সেটা কত? তৃণমূল পেয়েছিল 2,79,75,950 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি পেয়েছিল 2,37,58,356 ভোট। তার মানে বিজেপির থেকে তৃণমূল বেশি পেয়েছিল ঠিক 42,17,594 জনের ভোট। হরে দরে 42,18,000 ভোট। সেদিন থেকেই বাংলা জয়ের খোয়াবে বিভোর বিজেপি। শুভেন্দু অধিকারী সেদিন থেকেই নিয়ম করে বলে চলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা আর ভুয়ো ভোটার বাদ দিলে 24-এ আদতে বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল। 26-এ এই সহজ পাটিগণিতে ওপর ভর করেই বাংলার ক্ষমতার পালাবদল হবে। অঙ্কের নিয়মে ভোট হলে 26-এ বিজেপি যদি কেবল 4 থেকে 5% ভোট বাড়াতে পারে, তাহলেই তৃণমূলকে টপকে যাওয়া সম্ভব হবে। অন্যভাবে দেখলে বিজেপির যদি 4% ভোট বাড়ে, তাহলে উল্টো দিকে তৃণমূলের 4% ভোট কমে গিয়ে ব্যবধান শূন্যতে নেমে আসতে পারে। পরিসংখ্যান বলছে 24-এর লোকসভা নির্বাচনে বঙ্গের প্রায় 70% হিন্দু জনগণের মাত্র 15%-এর ভোট পেয়েছে তৃণমূল। অন্যদিকে পদ্ম প্রতীকে যে 39%-এর বেশি ভোট পড়েছে, তার গোটাটাই হিন্দু ভোট বলে ধরে নেওয়া যেতে পারে। যোগ বিয়োগ করে পড়ে থাকে 17% হিন্দু ভোট। ওই পড়ে থাকা হিন্দু ভোট এবং মমতার পক্ষে থাকা হিন্দু ভোটে শীত কাটতে পারলে বাড়তি 4 থেকে 5% হিন্দু ভোট বিজেপির ঘরে চলে আসতে পারে। তৃণমূলের জামানায় সংখ্যালঘু মুসলিমদের তোষণ এবং বিক্ষিপ্তভাবে কিছু এলাকার হিংসার উদাহরণ সামনে রেখে হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ বিজেপির প্রধান হাতিয়ার। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে বিজেপি শুধু তৃণমূলকে সরিয়ে নবান্ন দখলের লড়াই বলে তুলে ধরছে না, একে হিন্দুত্বের জীবন, জীবিকা এবং সম্মান রক্ষার লড়াই হিসেবেও তুলে ধরতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণ এবং হিন্দুদের ওপর আক্রমণই যে বিজেপির মূল ইস্যু, সেটা প্রতিদিন নিয়ম করে আরও স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার ব্যাক টু ব্যাক 4 রাজ্য জয়ের পরে একই ছকে বাংলাও জয় করবে বিজেপি। গোটা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের সামনে এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় কৌতূহল। কয়েকদিন আগেও প্রেস কনফারেন্স করে শুভেন্দু দাবি করেন, বাংলায় 100% এসআইআর এর কাজ না হলেও লিখে রাখুন 1 কোটি বেশি লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রথম ধাপে গণনাপত্র বিলির যে কর্মকাণ্ড শুরু হয়েছিল, 11 ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাত্রে তা শেষ হয়েছে। 2025 সালের সর্বশেষ তালিকায় বাংলায় মোট ভোটার ছিলেন প্রায় 7.66 কোটি। আজ সকাল পর্যন্ত কমিশন সূত্রে খবর, বাংলায় 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই প্রায় 30 লক্ষ ভোটারের। কমিশনের দেওয়া তথ্য বলছে, বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত প্রায় 58 লক্ষের বেশি ভোটারের এনিউমারেশন ফর্ম বা গণনাপত্র জমা পড়েনি। সেগুলোর মধ্যে প্রায় 24.18 লক্ষ মৃত, 12 লক্ষের বেশি অনুপস্থিত। প্রায় 20 লক্ষ ভোটারের ঠিকানা পাকাপাকিভাবে বদল হয়েছে। তার প্রায় 1,37,000 ভোটার ডুপ্লিকেট।
এবং অন্যান্য প্রায় 57,000। এই 57,000 কারা, তাদের মধ্যে কতজন অবৈধ বাংলাদেশি কিংবা রোহিঙ্গা, কমিশন তা জানায়নি। এই নিয়ে বিরোধীরা হইচই করতেই পারেন, তবে সত্যিটা হলো অনুপ্রবেশকারী চিহ্নিত করা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, কমিশনের নয়। তাদের কাজ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা। এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর, এনিউমারেশন পর্ব শেষে 58 লক্ষের কিছু বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হলে এই সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। তবে শুভেন্দুরা যে 1 কোটির বেশি নাম বাদ দেওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন, সেটা হচ্ছে না। আবার এটাও ঘটনা যে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের পর তৃণমূলের ঠিক কতটা ক্ষতি আর কতটা ক্ষতি তাদের হবে, সেই স্পষ্ট হিসাবটা বিজেপি নেতাদের কাছেও নেই। কারণ খসড়া তালিকা থেকে বাদ পড়া সম্ভাব্য 58 লক্ষের মধ্যে কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলমান, সেই হিসাব জানা যাবে আরো অনেক পরে। যদিও বাদ পড়া ভোটারের সংখ্যা ইতিমধ্যে উজ্জীবিত বিজেপি শিবির। তারা মনে করছে ভুয়ো ভোটারের কল্যাণে তৃণমূল এতদিন টেক্কা দিয়েছে, কিন্তু এবার তাদের সেই খেলা শেষ। এরপরে ভোটের সময় পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং তাদের অনুগত পুলিশের উপস্থিতিতে তৃণমূলের খাস ভোটারদের বড় অংশ ভয় ঘর থেকেই বেরোবে না। ঠিক যেমন গত বছর উত্তরপ্রদেশের উপনির্বাচনে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের রামপুর, মোরাদাবাদে এত সশস্ত্র পুলিশ পাঠানো হয়েছিল যাতে মুসলিমরা ঘর থেকে বেরোতেই না পারে। কেন্দ্রটা ছিল সমাজবাদী পার্টির খাস এলাকা, তবুও সমাজবাদী পার্টির প্রার্থী হেরে গেছিলেন। তবে বিজেপিকে এটাও বুঝতে হবে, বাংলা উত্তরপ্রদেশ নয়। বাংলায় এমন জোর করে বাধা দিলে তার প্রতিরোধ হবেই, কারণ স্থানীয়ভাবে বিজেপি দুর্বল। নিজের হিন্দু পরিচয় জাহির করার সামান্য সুযোগও হাতছাড়া করেন না নরেন্দ্র মোদী। তিনি যে হিন্দু এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলেন, তারা যে এক দেশের এক নেতার তত্ত্ব প্রতিষ্ঠা করতে চান, সেখানে প্রতিরোধের জায়গা মাত্র 3টে: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালা। শশী থারুরকে ফরওয়ার্ডে রেখে কেরালে বিজেপি, বাম এবং কংগ্রেসকে 5 গোল দিতে চাইলেও সেটা যে এখনই হবে না, বিজেপিও তা জানে। একইভাবে জানে আগামী বছর তামিলনাড়ু দখলও তাদের পক্ষে সম্ভব নয়। তাই বিজেপির মূল টার্গেট বাংলা। নির্বাচনী বিশ্লেষক যোগেন্দ্র যাদব নিজের সাম্প্রতিক নিবন্ধে লিখেছেন, অনেক পর্যবেক্ষক বলছেন বিহারের নির্বাচন প্রক্রিয়া এবং ভোট গণনা ছিল নির্বাচন কমিশনের সততা, স্বচ্ছতার পরীক্ষা। আমি মনে করি তার যথার্থ পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে। বিহারের ভোট নির্বাচন কমিশনের প্রকৃত পরীক্ষা ছিল না, সেখানে লক্ষ্য ছিল জেতার মার্জিন বাড়ানো, কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের ফল উল্টে দেওয়াই হলো লক্ষ্য। দেখুন, একটা কথা নির্ভেজাল সত্য, ভুয়ো ভোটার সব দলেরই সম্পদ। যেখানে যেই দল শাসকের আসনে বা যার যেখানে সাংগঠনিক শক্তি বেশি, সেখানে তারা ভুয়ো ভোটারের সুবিধা নেয়। ভোটার তালিকায় মৃত বা গড়হাজির ভোটারদের হয়ে ভোট দিয়ে দেয়। 1987 থেকে 2006 সাল পর্যন্ত সিপিএম একে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর এই অননুকরণীয় কৌশলের নাম দিয়েছিল সায়েন্টিফিক রিগিং। বাংলায় তখন প্রায় প্রতিটি নির্বাচনের পর মমতা অভিযোগ করতেন, ওরা সাধারণ বুথ জ্যামিং বা গুন্ডামি করে না, ওরা সায়েন্টিফিক রিগিং করে। অর্থাৎ পুরো প্রশাসন, পুলিশ, বুথ লেভেলের কর্মী সবাইকে দিয়ে একটা সিস্টেম্যাটিক পরিকল্পিত উপায় ভোট লুট করে। বেদনাদায়ক সত্যি হলেও তৃণমূলের জামানাতেও একই কাণ্ড চলছে, আরো হৈ হৈ করে চলছে। এবার আসি এসআইআর এ। এখানে কি শুধু নাম বাদ যাবে, নতুন নাম যোগ হবে না? বিহারে কি হলো? সেখানে 21,53,000 নতুন ভোটারের নাম যোগ হয়েছে। বিহারে 7.89 কোটি ভোটারের মধ্যে প্রথমেই খসড়া তালিকায় 65 লক্ষের নাম বাদ পড়েছিল। তার মধ্যে 22 লক্ষ মৃত, 36 লক্ষ স্থানান্তরিত আর 7 লক্ষ ডুপ্লিকেট, যাদের একাধিক জায়গায় নাম ছিল। 3টি সংখ্যা যোগ করলে হচ্ছে 65 লক্ষ। পশ্চিমবঙ্গের শেষ ভোটার তালিকায় 7,66 লক্ষের মধ্যে খুব বেশি হলে প্রায় 58 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু নতুন করে কত ভোটার যুক্ত হবেন, সেই হিসেব কি বিজেপি মাথায় রেখেছে? কমিশন ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার এবং অনুপ্রবেশকারীদের বাদ দিতে চাইছে। এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু ভুয়ো ভোটার বা ভিন রাজ্যের ভোটার অনলাইনে যোগ হওয়া আদৌ আটকানো যাবে কি? কমিশনের কাছেও এটা আটকানোর কোনো দাওয়াই নেই।
এমনকি ভিন রাজ্য থেকে বাংলায় এসে বাসস্থানের কোনো প্রমাণপত্র জুটিয়ে নিয়ে 6 নম্বর ফর্মে নতুন ভোটারের আবেদন করলে কমিশন কি করবে? তাকে আটকাতে পারবে? 24-এর লোকসভা নির্বাচন আর মহারাষ্ট্র বিধানসভার মধ্যে ব্যবধান ছিল মাত্র 5 মাসের। মহারাষ্ট্র লোকসভার ভোট হয়েছিল গত বছর 1 জুন আর বিধানসভার ভোট হয় 20 নভেম্বর। এই 5 মাসের মধ্যেই মহারাষ্ট্রের ভোটার তালিকায় 30 লক্ষ ভোটার যোগ হয়েছিল। মাত্র 5 মাসে এত ভোটার কোথা থেকে এসেছিলেন? সবটাই কি স্বচ্ছ ছিল, নাকি হিন্দির সেই প্রবাদের মতন লাঠি যার মোষ তার? বিহারে এসআইআর পর্বে 21,53,000 নতুন ভোটার যোগ হয়েছিলেন। তাদের মধ্যে 14,10,000 সদ্য 18 পেরোনো নবীন ভোটার। বাকি 7,43,000 নতুন ভোটার কোথা থেকে এসেছিলেন? যারা বাদ পড়েছিলেন তাদের মধ্যে থেকেই নয়তো, নাকি ভিন রাজ্যের ভোটার বিহারে গিয়ে নাম লিখিয়েছিলেন? প্রশ্নটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে বিহারে ভোটের পরে দেখা গেছে একাধিক বিজেপি নেতা কর্মী গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে আবার নভেম্বরে বিহারে এসে ভোট দিয়েছেন। তারা যে আগামী বছর পশ্চিমবঙ্গে গিয়ে ভোট দেবেন না তার কি গ্যারান্টি আছে? এসআইআর এর বিরোধিতায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিজেপির বাংলাদেশি ভোটারের অভিযোগের পাল্টা অভিযোগ করেছেন। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে হিন্দি বলয়ের লোক বাংলায় ভোটার তালিকায় ঢোকাবে। বিহার, উত্তরপ্রদেশ বা গুজরাটের কেউ যদি পশ্চিমবঙ্গে গিয়ে আপাতত বসবাসের কোনো ঠিকানার প্রমাণ জোগাড় করে নতুন ভোটার হিসেবে সরাসরি অনলাইনে আবেদন করেন, তাদের কিভাবে রোখা যাবে? কমিশনের কাছেও এই প্রশ্নের সদুত্তর নেই। কমিশন ভুয়ো ভোটার বাদ দিতে চাইছে, কিন্তু ভুয়ো ভোটার যোগ হওয়ার রাস্তা কিভাবে বন্ধ হবে? এটাকেই রাহুল গান্ধী বলছেন বিজেপির ভোট চুরি। সাধারণ নাগরিক হিসেবে একটি সরল প্রশ্ন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার এই মহাযজ্ঞে যদি হু হু করে ভুয়ো ভোটার যোগ হয়, তাহলে এত মানুষের হেনস্থা করে নাগরিকত্ব চলে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ফেলে কি লাভ হলো? তবে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে ভুয়ো ভোটারদের নাম তোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বিহার, গুজরাট থেকে লোক নিয়ে আসার অভিযোগ করলেও এটাও তার রাজনৈতিক কৌশল। মোদী হোক, শাহ, নীতিশ, চন্দ্রবাবু কিংবা মমতা, রাজনীতির মাঠের দক্ষ খেলোয়াড় যারা, তারা মুখে যেটা বলেন ঠিক উল্টোটা করেন, আবার মুখে যেটা কদাপি বলেন না সেই কাজটাই করেন। অতএব নতুন ভুয়ো ভোটার বাংলায় যোগ হলে তৃণমূলই ফ্রন্ট ফুটে খেলবে, কারণ সংগঠন এবং অনুগত ক্যাডার বাহিনীর প্রশ্নে তৃণমূল বিজেপির চেয়ে বহু যোজন এগিয়ে রয়েছে। অতএব মহারাষ্ট্র অথবা বিহারের কায়দায় তৃণমূল বাংলায় নতুন করে বহু ভোটারের নাম জুড়তে চাইলে বিজেপির প্রতিহত করার মতন সাংগঠনিক শক্তি আছে কি? পশ্চিমবঙ্গের রাফলি 90,000 বুথের মধ্যে 24-এর লোকসভা ভোটের সময় কত বুথে তৃণমূল নিজেরাই ছদ্মবেশী বিজেপি এজেন্টকে বসিয়েছিল? বিজেপিও কি সেই হিসাবটা জানে না, কারণ তাদের সেই সংগঠনটাই বাংলাতে নেই। সত্যিটা হলো বিজেপি কোনো নেতাই বাংলায় নিজেদের সুরক্ষিত বোধ করেন না, এতটাই অনিরাপদ বোধ করেন যে প্রায় সকলেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর জন্য লালায়িত হয়ে থাকেন। কার্বাইনধারীদের নিয়ে নগর সংকীর্তন করলেই যে জনমানুষের নম্বর বাড়ে না, 21 এবং তারপর 24-এর ভোট থেকে কি বিজেপি সেই শিক্ষা নিয়েছে? শুধু কেন্দ্রের আঁচলে আশ্রয় খুঁজে কি পশ্চিমবঙ্গের মতন এত বড় রাজ্যে পালাবদল ঘটানো যায়? যদি শুধু হিন্দু হিন্দু আর কেন্দ্রের পানে চেয়ে বঙ্গ বিজয় হতো, তাহলে তো 21-এ 77 আসনে থমকে যেত না। পশ্চিমবঙ্গে বিজেপিতে যত মুখ তত উপদল, এক মুখ উত্তরে গেলে অন্য মুখ দক্ষিণে যান। এখানেই শেষ নয়, তারা প্রায় সকলেই যে কোনো অছিলায় রাস্তায় নেমে আন্দোলন করার চেয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়লে বেশি নম্বর পাওয়া যাবে বলেই মনে করেন। এর পাশাপাশি বাংলায় কোনো ঘটনা ঘটলেই যে যার লেটার হেড ব্যবহার করে হয় স্বরাষ্ট্রমন্ত্রী নয় খোদ প্রধানমন্ত্রীকে এই মর্মে নালিশ করেন, স্যার মারছে, যেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তারা যেন শুধু এই অপেক্ষাতেই বসে রয়েছেন যে দিল্লি শেষ পর্যন্ত কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এবং সেই সুযোগে তারা ফাঁকা মাঠে যত খুশি গোল দিয়ে নবান্নের গদি দখল করবেন। বেদনাদায়ক সত্যি হলো বঙ্গ বিজেপির মধ্যে এখনো সেই গতিশীলতা, সেই নেতৃত্ব গুণ, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর মতন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। নেতাদের দুর্নীতি না হয় বাদ দিন, ভাঙাচোরা রাস্তাঘাট, অপশাসন, স্বজন পোষণ, গ্রাম বাংলায় লোডশেডিং, লো ভোল্টেজ, শিক্ষাক্ষেত্রে দুর্দশা, সাধারণ মানুষের অভিযোগ নিয়ে পুলিশের উদাসীনতা, পথে ঘাটে সিভিক পুলিশের দোর্দণ্ডে প্রতাপ আচরণ,
বিজেপির জায়গায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে রাস্তায় নেমে আন্দোলন করে শুধু এই কটা ইস্যুতেই শাসকের ঘুম ছুটিয়ে দিতেন। অথচ বঙ্গ বিজেপির মধ্যে এখনো সেই গতিশীলতা, সেই নেতৃত্ব গুণ দেখতে পাচ্ছেন। বঙ্গ ছাড়া দেশের আর একমাত্র বাঙালি প্রভাবিত রাজ্য ত্রিপুরা থেকেও এরা কোনো শিক্ষা নিয়েছেন বলে মনে হয় না। পশ্চিমবঙ্গের মতন ত্রিপুরাতেও বামেরা দীর্ঘদিন ধরে শিকড়ের তলা পর্যন্ত প্রসারিত হয়েছিল। সেখানেও বিজেপি উপর্যুপরি দুবার সরকার গঠন করে ফেলেছে। পড়শি রাজ্য আসামে, যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় 40%, সেখানে বিজেপি রীতিমতো দাপটের সঙ্গে সরকার চালাচ্ছে। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক, বিশেষ করে সাংস্কৃতিক পরিমণ্ডল বাকি অনেক রাজ্যের চেয়ে আলাদা। ভালো মন্দ তর্কে গিয়ে লাভ নেই, ঐতিহাসিক তাৎপর্যই আলাদা। গত বছর লোকসভা নির্বাচনে ক্ষতি স্বীকারের পরের হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি এবং সর্বশেষ বিহারে ভোট পর্ব যদিও আবার প্রমাণ করেছে যে হারানো জমি ফিরে পেতে বিদ্বেষ রাজনীতির জুড়ি নেই, কিন্তু শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি, চরম মুসলমান বিদ্বেষের রাজনীতির এক এবং অদ্বিতীয় থিমের উপর দাঁড়িয়ে বিজেপি বঙ্গে তাদের বহু প্রতীক্ষিত ফল পাবে কিনা বলা খুব কঠিন। উগ্র হিন্দুত্বে বাংলার মাটি দুর্জয় ঘাঁটিতে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে ফেলা সম্ভব কিনা কোটি টাকার প্রশ্ন। তার কারণ পশ্চিমবঙ্গ এখনো আর 5টা রাজ্যের কৌশল বা হিন্দুত্ববাদের চেনা ছকে চলে না। শুধুমাত্র মুসলিমদের সম্পর্কে আতঙ্ক, বিদ্বেষ তৈরি করে গোটা হিন্দু ভোট ব্যাংককে এক কাট্টা করে গেরুয়া ঝুলিতে নিয়ে আসা। গো বলয়ের এই চেনা কৌশল পশ্চিমবঙ্গে এখনো বিজেপির কাছে পরীক্ষিত সত্য নয়। 26-এ কি হবে এই মুহূর্তে বলা শক্ত। সবশেষে তাই জরুরি প্রশ্ন, বাংলার নিজের সুর কি বজায় থাকবে নাকি দিল্লির তালেই হাঁটতে বাধ্য হবে? ভোটার তালিকার দড়ি টানাটানি, হিন্দুত্বের চাপ, তৃণমূলের দাপট আর বিজেপির মরিয়া ঝাঁপ, সব মিলিয়ে মাঠ এখনই কিন্তু বারুদে ঠাসা। কিন্তু মনে রাখুন, বাংলা যখন সিদ্ধান্ত নেয় সেটা ঢেউ তোলে, আর সেই ঢেউ কার ঘর ভাসাবে, কার নৌকা তুলে দেবে সিংহাসনে, 26-এর ভোট সেই রায়ই দেবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।